থেকে দেখালেন, রুম থেকে তো পুরো পরিষ্কার দেখা যায়, একদম কাছে আপনাদের লোকেশনটা তো খুবই কাছে। ঠিক আছে, খুব নিকটেই আপনার চক বাজার, আবার এখান থেকে খুব নিকটেই আপনার হচ্ছে যে ম্যাল। এই সব ম্যাল কিছু তবু কিরকম কতটা দূর হবে ওখান থেকে? ম্যাল জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে ম্যাল পৌঁছে যাবেন। আজকে আমার এই ভিডিওতে থাকছে দার্জিলিংয়ের বেশ কিছু হোটেলের খোঁজখবর, যেগুলো একদম ম্যালের কাছে। আবার এমন একটা হোটেলের খোঁজ দেব যেটা থাকবে একটু নিরিবিলি অথচ ম্যাল থেকে কাছে। রুম থেকে দারুণ ভালো ভিউ পাবে, আবার চাইলে নিরিবিলিতে বসে অফিসের কাজও সামলে নিতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমি প্রথম যে হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি, হোটেল চার্লি। এই হোটেলটা চৌরাস্তার ওপরে আর একদম ম্যালের কাছে। একবার দেখে নাও এই হোটেলের রুমগুলো। এই ভিডিওটা কিন্তু আমার রাত্রির বেলা নেওয়া, তাই তোমাদের ভিউগুলো খুব একটা ভালো দেখাতে পারছি না। তবে এই হোটেল থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা যেমন ভিউ পাবে তেমন রোড ভিউও পাবে। আমি এখানে হোটেলের নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিও। একটু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তোমাদের একটু ওপরে উঠতে হবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ম্যালের কাছে, লোকেশনটা ভীষণই ভালো। এই হোটেলটার নাম হচ্ছে চার্লি। একবার রুমগুলো চলো দেখে নিই। আচ্ছা, এটা আপনাদের কতজনের মোটামুটি অ্যাকোমোডেশন আছে? এটা 3 জন শোয়া যায় আরামসে, 3 জন শোয়া যাবে আরামসে। আর এদিক থেকে তো রোড ভিউ পাবে বোধহয়। হোটেল চার্লির এই যে রুমটা তোমাদের দেখাচ্ছি, এটা তোমরা 3 জনে একসাথে থাকতে পারবে। এটা রাস্তার দিকে এই রুমটা, একদম জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে চৌরাস্তা, আর তারপরেই ওপর দিকে যে রাস্তাটা চলে গেছে ম্যালের দিকে, সে রাস্তাটা এখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর ঘরটা কিন্তু খুব সুন্দর। পুরো রুমটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখে নাও। এখানে ড্রেসিং টেবিল রয়েছে, সেখানে দুটো জলের বোতল দেয়া রয়েছে, আর পাশে একটা কাবার্ড আছে। কাবার্ডটা মনে হয় লক রয়েছে, খোলা যাচ্ছে না, যাই হোক। আর এই দিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটাও তোমাদের দেখাবো, তার সাথে সুইচ রয়েছে। এই পাশে দেখো একটা সাইড টেবিল আছে বিছানার পাশে। এদিকে চেয়ার রয়েছে, চেয়ারের পাশেও কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, ওপরে চার্জ দেবার জন্য একটা স্ট্যান্ড রয়েছে, বসার জায়গা রয়েছে। আর বিছানার পাশে একটা ছোট্ট সাইড টেবিল রয়েছে, তার নিচে কিন্তু কিছু রাখতেও পারবে জিনিসপত্র, প্লাস চার্জ দেবার জন্য জায়গাও রয়েছে। সব মিলিয়ে কিন্তু খুব ভালো রুম। আর রুমগুলো কখন কীরকম সিজন অনুযায়ী কতটা কী দরদাম আছে সেটাও তোমাদের বলে দেবো। আর ওয়াশরুমটা একবার দেখে নাও, দেখো ওয়াশরুমটা বেশ পরিষ্কার, তার সাথে ওপরে গিজার তো রয়েছে, আর যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু সুন্দর করে সাজানো। হোটেল চার্লির আরেকটা রুম তোমাদের দেখাচ্ছি। এই রুমটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু এখন রাত্রির বেলা তোমাদেরকে সেই ভিউটা আমি দেখাতে পাচ্ছি না। এই জায়গাটা এখান থেকে পুরো সান্দাকপুর রেঞ্জ দেখা যায়, আর এই কোনাকুনি দেখা যায় আপনার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর এই নিচেটা হচ্ছে আপনার পুরোটা চকবাজার। আপনার নাম? আমার নাম কৌশিক। মোটামুটি অফ সিজনে থাকে 3,500 প্লাস জিএসটি, আর অন সিজনে থাকবে মোটামুটি 5,000 5,500 প্লাস জিএসটি। আচ্ছা
আচ্ছা, জলের কি মানে সবসময় গিজার অন থাকে আপনাদের? একদম একদম। মানে গরম জল নিয়ে কোনো সমস্যা নেই? 24 আওয়ার্স গরম জল এবং ওয়াইফাই কানেকশন থাকতে পারবে। আচ্ছা, তার পাশের রুমটাও মোটামুটি 3 জন থাকা যায়, একই রকম রুম, একই রকম, আর সবকটা ভিউ আছে। সবকটার ভিউ আছে। এখানে খাওয়ার ব্যবস্থাও তো রয়েছে? একদম সবটাই আছে, সবটাই, মানে সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একদম একদম সবকিছু পাওয়া যায়। ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত আপনার রুমে সার্ভ করেন? একদম রুমেও সার্ভ করি। আচ্ছা, তার জন্য এক্সট্রা চার্জ কিছু না থাকে? না, রুমের সার্ভিসের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আর এখানে কি মানে চাইনিজ পাওয়া যায়, ইন্ডিয়ান সব রকম ইন্ডিয়ান খাবার? চাইনিজ থালি সিস্টেমও আছে, আচ্ছা। তন্দুর পাওয়া যায়, সবই পাওয়া যায়। খালি তবু মাছ ভাত তো বাঙালিদের প্রিয়। একদম, কিরকম আপনাদের এখানে একদম। রেটটা কিরকম? এবার রেটটা একটু দেখতে হবে, সবসময় তো এত মনে রাখা আচ্ছা, সম্ভব হয় না, মোটামুটি সব পুরোটাই আমাকে reasonable দেখতে তো? হয়। আচ্ছা। রেট এত কিছু মনে রাখা সম্ভব হয় না। আপনি দরকার বলে মেনুর ছবি নিয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, না মোটামুটি রিজনেবল সব একদম, একদম। আর মাছ ভাত মাংস ভাত রিজনেবল বলতে অন্যান্যদের সঙ্গে হয়তো আমার রেটের কোয়ালিটি একটু হবে, তার কারণ আমার মানে রেটের যে ডিফারেন্স সেটা কোয়ালিটিরও ডিফারেন্স। হ্যাঁ। এখানে আমি যে টাইপের কোয়ালিটি এখানে দিই নর্মালি এখানে পাই না। কারণ আজকেও যারা খেয়ে গেছে তারাও বলেছে যে আপনার এখানে কোয়ালিটি এই কোয়ালিটি পাইনি, মানে অনেক জায়গায় মাছ ভাত খাওয়ার চেষ্টা করেছি, এই তৃপ্তিটা পাইনি। আপনারা এখানে মাছ ভাত খেয়ে যে তৃপ্তিটা পেয়ে। এবার তোমাদের সাথে আমি আরও একটা হোটেল শেয়ার করছি। এটা কিন্তু ম্যাল থেকে মাত্র 1 মিনিট দূরত্বে। ম্যালের দিক থেকে আস্তাবলের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে 1 মিনিট কি 2 মিনিটের মতো হাঁটলেই পেয়ে যাবে এই হোটেলটা। আস্তাবলের এই রাস্তাটা কিন্তু অনেক দোকানে ভর্তি হয়ে গেছে, দুপাশে সারি দিয়ে রয়েছে দোকান আর মাঝখান দিয়ে রাস্তাটা। মনেই হবে না যে এটা আস্তাবলের রাস্তা। এখান দিয়ে একটুখানি এগোলে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে আর একটা রাস্তা উপরের দিকে চলে গেছে। নিচের দিকের রাস্তাটা ধরে একটুখানি এগোলেই পেয়ে যাবে এই হোটেলটা। এই যে দেখো, দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা রাস্তা উপরের দিকে, একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। নিচের দিকে একটুখানি হাঁটলেই হোটেল হার্টিক পেয়ে যাবে। হোটেল থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাবে আর দামটাও বেশ রিজনেবল। হোটেল হার্টিকের ফোন নাম্বারটা আমি এখানে শেয়ার করলাম। এই হোটেলের রুম থেকে এরকম সুন্দর ভিউ পাবে। সকালবেলার সূর্যোদয় এত সুন্দরভাবে দেখা যায়, সত্যি মনে রাখার মতো। ম্যালের কাছে এমন সুন্দর লোকেশনে হোটেল কিন্তু চট করে খুঁজে পাবে না। হোটেল হার্টিকের একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, যদি চাও একবার দেখে নিও। পরবর্তী হোটেল দার্জিলিং হিল। ফোন নাম্বারটা আমি এখানে শেয়ার করলাম। দার্জিলিং হিলস হচ্ছে যে আমার নিজেরই হোটেল, এবং এটা লোকেশান হচ্ছে ভানু ভবনে যে রাস্তা সেটা হচ্ছে রবার্টসন রোড। ওই রবার্টসন রোডের ভানু ভবনের জাস্ট একটু আগেই ব্যাঙ্ক অফ বরোদা, ওই ব্যাঙ্ক অফ বরোদার ওখানে গাড়িটাকে থামিয়ে নেমে যেতে হবে, ওইখানেই আমার হোটেল। এবং ওখান থেকে জাস্ট কয়েকটা সিঁড়ি নামলেই আমার হোটেলে ঢুকতে পারবেন। এবং ওখানে একটা আপনার মহাকাল রেস্টুরেন্টও আছে ওখানে। তো ওদের মহাকাল রেস্টুরেন্ট, এটা অ্যানেক্স বিল্ডিং, ওটা মেন
যে মহাকাল রেস্টুরেন্টটা সেটা হচ্ছে ক্লাব স্ট্যান্ডে, আর এটা হচ্ছে আমার হোটেলের কাছেই, সেটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট অ্যানেক্স বিল্ডিং এটা। তো এখানেও খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। ওটা আমার যে সমস্ত মানুষরা আসে আমার হোটেলে তারা সকলেই ওখানেই খাওয়া দাওয়া করেন। এছাড়াও যারা লজিং ফুডিংয়ের মাধ্যমে যারা আসে তাদেরও আমি ওখানেই ব্যবস্থা করে দিই খাওয়া দাওয়ারটা। তো এখানে নেমে জাস্ট কয়েকটা সিঁড়ি নামলেই আমার এই হোটেল, এবং এই হোটেলে আমার ধরুন 10 জন ক্যাপাসিটি আছে। কটা রুম আছে আপনার এখানে? টোটাল 4খানা রুম আছে। আচ্ছা, একখানা হচ্ছে গিয়ে রুমের মধ্যে 4 জন থাকা যায়, বাকিগুলো সব 3 জন করে থাকা যায়। তো আর জলের জলের কোনো সমস্যা নেই, রানিং ওয়াটার আপনারা পাবেন, এবং গিজারও 2বার পাবেন, স্নান করার সময় একবার এবং সন্ধ্যার সময় আরেকবার পাবেন। তো ওয়াইফাই আছে, টয়লেট আছে, টয়লেটে আপনার কমোড দেওয়া আছে। খুব নিকটেই আপনার চক বাজার, আবার এখান থেকে খুব নিকটেই আপনার হচ্ছে যে ম্যাল, এসব কিছু। কিরকম কতটা দূর হবে ওখান থেকে? ম্যাল জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে ম্যাল পৌঁছে যাবেন। হ্যাঁ, এবং খুব শর্ট ডিস্টেন্সে যদি যেতে চান, একটা সিঁড়ি আছে, সিঁড়িটা উপরে উঠলেই জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা মেলে পৌঁছে যাবেন। আর আপনার হোটেলের কিরকম চার্জ কিরকম আছে? আর হোটেলের চার্জ হচ্ছে আপনার 1000 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত রেঞ্জের মধ্যে আমার রুম আছে, এবং সিজন অক্সিজেন মিলিয়ে একটু কমা বাড়া হয়। আর বাকি সমস্ত কিছু ফেসিলিটিস যা যা নর্মাল থাকার কথা সেগুলো সবই আছে। আমরা মানে আপনার হোটেলে আসতে গেলে একদম ওই হোটেলের সামনেটাই গাড়ি আসবে, খালি একটু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একটু নেমে যেতে হবে সব, একটু সিঁড়িটা দিয়ে খালি নামতে হবে, কিন্তু একদম হোটেলের মানে কাজ পর্যন্তই গাড়ি চলে আসবে। তাই তো? মানে ওই স্টপেজটা তাহলে কি বলবে একদম সামনে আসতে গেলে? ব্যাংক অফ বরোদা বললেই হবে, যে রবার্টসন রোডে ব্যাংক অফ বরোদা, রবার্টসন রোডের ব্যাংক অফ বরোদা বললেই একদম ওখানেই নামাবে। এবার হোটেল দার্জিলিং হিলের রুমগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে রুমটা তোমাদের আমি এখন দেখাচ্ছি, দেখো এটা কিন্তু একসাথে তোমরা 4 জনে থাকতে পারবে। এদিকে বেড রয়েছে, অপোজিটেও আরেকটা বেড রয়েছে, আর ঘরের মধ্যে একটা সাইড টেবিল, 2টো চেয়ার, আর এই যে জানলা রয়েছে এখান দিয়ে কিন্তু বাড়িটা বেশ সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এই যে ভিউটা দেখো, এই ভিউটা দেখতে পাবে, খুব ভালো রোদ পড়ছে একদম ঘরের মধ্যে। এই যে উল্টো দিকে আর একটা বেড রয়েছে, আর পাশেই রয়েছে ওয়াশরুম, আর এদিকে একটা সাইড টেবিল আছে, একটা মিরর আছে। ওয়াশরুমে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, বালতি, মগ সব কিছুই আছে। এখানে জল নিয়ে কোনো সমস্যা নেই। দাদা বলেন গিজার কিন্তু সকাল এবং সন্ধেবেলা 2টো টাইম চালানো হয়। এখানে ফ্রি ওয়াইফাই আছে, আর চেক ইন চেক আউট হচ্ছে 12টায় চেক ইন, আর চেক আউট হচ্ছে 11টায়। এই রুম থেকে বেরিয়ে সোজা সামনেই রয়েছে বারান্দা। বাঁদিকটা তোমরা বারান্দা পাচ্ছ, আর ডান দিকে 3টে রুম পরপর আছে। আর সোজা তোমরা চলে গেলে সামনেই এন্ট্রেন্স রয়েছে, এই যে মেন গেট, এই যে গেটটা, এখান দিয়ে একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই তোমরা মেন রোড দেখাচ্ছি দেখো, এখান থেকে তোমরা 3 মিনিটের মতো হাঁটলেই ম্যাল সামনে পাবে। আর একটা শর্টকাট সিঁড়িও রয়েছে, যদি খুব তাড়াতাড়ি যেতে চাও শর্টকাট সিঁড়ি ধরলে একদম সামনে হচ্ছে ম্যাল। এরপরে বাবল বেডস হোটেলটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, নাম্বারটা এখানে দিয়ে রাখলাম। এটা হচ্ছে বাবল বেডের রুম। এই রুমগুলো দেখো, প্রত্যেকটা রুম থেকে কিন্তু এরকম ভিউ পাবে। এই হোটেলের ম্যানেজার রাহুলের কাছ থেকে জেনে নেওয়া যাক এই হোটেলের লোকেশন, আর এখন বর্তমানে এই হোটেলের রুমগুলোর ভাড়া কত। নমস্কার, আমি রাহুল দত্ত। কেউ এনজিপিতে যদি নামে বা শিলিগুড়িতে এসে ডাইরেক্টলি শেয়ার গাড়ি অথবা বাসে করে দার্জিলিং চক বাজার মেন বাস স্ট্যান্ডে আসতে পারবে। সেখান থেকে বলতে হবে সিংমারি যাওয়ার জন্য বা দার্জিলিং জু যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি পাওয়া যায়, মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেয়। একদম আমাদের হোটেলের সামনে রাস্তার উপরে হোটেল আছে, আমাদের রাস্তার উপরে হোটেলের সামনে। শেয়ারিং গাড়িগুলোতে লাগেজ নেবে? শেয়ারিং গাড়িগুলোতে লাগেজও অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। এক্সট্রা চার্জেস লাগে তার জন্য শেয়ারিং গাড়িতেও পাওয়া যায়। আচ্ছা, আর এখান থেকে তোমাদের ম্যাল কত দূর? এখান থেকে ম্যালের দূরত্ব হচ্ছে আমাদের মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, এখান থেকে আমাদের হোটেল থেকে যে কেউ মোটামুটি 5 থেকে 6টা পয়েন্ট কভার করতে পারবে। এক হচ্ছে জু, সেকেন্ড হলো মিউজিয়াম, থার্ড হলো নাইটিঙ্গেল পার্ক, চতুর্থ হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, 5 হচ্ছে রোপওয়ে, 6 হচ্ছে তেনজিং রক। এই 6টি পয়েন্ট এখান থেকে পুরো পায়ে হাঁটা পথে ওয়াকিং ডিস্টেন্সে কভার করতে পারবে। আমাদের প্রাইস স্টার্টিং হচ্ছে ডরমেটরিতে স্টার্টিং হচ্ছে 390 টাকা প্লাস ট্যাক্স, বর্তমান প্রাইস অনুযায়ী বলছি, এটা সিজন অনুযায়ী ভেরি করে। এবং প্রাইভেট রুম আমাদের 2 রকমের থাকে, একটা হচ্ছে ভিউ রুম, একটা নন ভিউ রুম। নন ভিউ রুমে স্টার্টিং হচ্ছে 2100 প্লাস ট্যাক্স, এবং ভিউ রুমে স্টার্টিং হচ্ছে 2400 প্লাস ট্যাক্স। এবার আমাদের একটি মাত্র ব্যালকনি আমাদের রুম আছে,
এটার ব্যালকনি ভিউ সুন্দর দেখা যায়, সেটাতে প্রাইস হচ্ছে বর্তমানে 2700 টাকা প্লাস ট্যাক্স। দার্জিলিং নিয়ে আমাদের আবেগ জড়িয়েই থাকে, মাঝে মধ্যেই মনে হয় যে দার্জিলিং ঘুরে আসি। হোটেল নিয়ে বিরাট সমস্যা দেখা দেয়, তাই আজকের ভিডিওটায় আমি বেশ কয়েকটা হোটেলের ফোন নাম্বার, রুমগুলো শেয়ার করলাম যাতে তোমাদেরও সুবিধে হয়। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর আমার ভিডিওগুলো শেয়ার করো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। খুব ভালো থেকো আর সবাই আমার সাথে থেকো।